সবাই কেমন আছেন? এখন কয়টা বাজে বলতে পারেন? এখন ভোর 5টা বেজে গেছে। এখন আমি ঘুমাতে পারি না। এখন আমি ঘুমাই না। কেন ঘুমাই জানেন? টেনশন আছে তাই ঘুমাতে পারি না। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে তো আছে যে চার দিয়ে জায়েজ আছে, কিন্তু চার দিয়ে যে করতে হবে তার কারণ আছে নাকি? এক হচ্ছে স্ত্রীর অনুমতি তো লাগবে। কখনো স্ত্রীর অনুমতি ছাড়া কখনোই বিয়ে করা সম্ভব নয়। ঠিক আছে, একজনের মনে কষ্ট দিয়ে তো আল্লাহ তাআলা বলেনি বিয়ে দিতে, ঠিক আছে, আল্লাহ বলেনি। কিন্তু একটা কথা হচ্ছে, আমার হাজব্যান্ড, আমার বিয়ে হয়েছে আজ থেকে 6-7 বছর আগে। তখন ছোটো ছিলাম, তখন আমার বিয়ে হয়েছে। একটু পারিবারিক সমস্যা হয়েছে, তারা একটু যৌতুক নিয়ে ঝামেলা ছিল, তাদেরকে আমরা কিছু দেইনি, এটা নিয়ে একটু ঝামেলা ছিল। তারপর দেখা গেছে আমাকে অনেক মানসিকভাবে তারা অত্যাচার করতো, মানে অনেক টেনশন দিত। এক পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তারপর ডাক্তারে আসছি, আমাকে তারাই পাঠাইছে, বলছে চিকিৎসা করে ডাক্তার দেখাইয়া তারপর আইসো। তারপর আমার শ্বশুর আমাকে আর যেতে দিল না, অনেক খারাপ গালিগালাজ করলো, আমার হাজবেন্ড ফোন রিসিভ করলো না। তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আগে তো নিজের জীবনটা বাঁচাতে হবে নাকি? তো মনে করেন এটা নিয়ে একটু ঝামেলা হওয়ার পরে এবারে আমার আর যাওয়া হয়নি। ভাবলাম বাজারে খাইতে পড়াশোনাটা করি, আস্তে আস্তে একটা কিছু করার চেষ্টা করি। তখন আয়সা করলো একটা বিপদ। আমার মা অসুস্থ ছিল, আমার ছোটো ভাই ছিল, বাচ্চা হয়েছিল, আমার মা বাচ্চাটা মারা গেল। তারপরে আমার মা ভীষণ অসুস্থ ছিল, স্ট্রোক করছে, কিডনি লিভারে পানি জমে গেছিলো, লাঞ্চে পানি জমছিল। তারপর থেকে আমার বাসার আমার মায়ের সেবা যত্ন, আমার সংসারের কাজ, এটা নিয়ে আমি খুবই একটা মানসিক টেনশনে ছিলাম, বা একটু সাংসারিক সমস্যায় ছিলাম। তো আমার অনেক কষ্ট করে আমার এসএসসি পরীক্ষা দিতে হয়েছে। তারপর আমি অনেক কষ্ট করে পরীক্ষা দিলাম, পরীক্ষা পাশ করলাম। তারপর কলেজে ভর্তি হয়েছি। তখন ইন্টার ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে ঢাকায় আসছি। ঢাকায় এসে একটা খালামণির বাসায় আসলাম। খালামণির বাসায় থেকে অন্য এক জায়গায় একটা জব নিচ্ছি। আমার হাজব্যান্ডকে আমি করতে ফোন নিচ্ছি সবসময়, কিন্তু ফোন রিসিভ করতো না, খারাপ গালিগালাজ করতো। এক পর্যায়ে কি আমি তো আরও বেশি অসুস্থ হয়ে গেছিলাম। এক কাঁধে পায়ে যেতে পারতেছি না, যৌতুকের জন্য ঝামেলা করতো। আর কাছে নিজে সফলতা করবো, সেখানে হাজব্যান্ডের জন্য মায়া কাজ করছিল, তার জন্য